অপদস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম, চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর বিশ্বাস করেন, এরপরে আমার মন মানে না। চিন্তা করলাম না, তওবা আমার হয় নাই, এরপরও কি মালিক আমাকে মাফ করবেনি। বাড়ি চলে আসলাম, চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পা রাখবো না, এই পা আমি বেঁধে দিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর এরপরও আমি চিন্তা করলাম যদি আল্লাহ মাফ না করে, যে চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম, হুজুর আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম, যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে শান্তি হয় নাই। আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে, কিন্তু এখনো শান্তি পাই নাই। মাফ হইছে কি? এখন আমি খবর পাইনি মাফ হইছে কি। আপনি তো আল্লাহর ওলি, একটু মুরাকাবা করে দেখেন আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি হাতিমে কাবা সিজদায় পড়ে যায়, বলেন ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে। এখানে বসে বসে কাঁদে, ইয়া রব তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হয়েছে। আল্লাহ ইলহাম করে বললেন, বন্ধু আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি, এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। আল্লাহর ওলি বলেন আমার জীবনের গুনাহ মাফ হইবেনি। বলে চলো দেখি তোমার মায়ের কবরের পাশে চলো। মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর মার কবরের পাশে গেলে কি হবে, বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারত গুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যায় থেকে সালাম দিবেন, তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো আমার খোকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ।